সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি, এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। আপনারা দেখেছেন ইউলেভ যে সেন্টার, সেই সেন্টার থেকে সকাল 8টায় শুরু হয়েছে ভোট। 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 আমি সেখানে যাই, গিয়ে দেখি কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কী করেছিল সেখানে? 10:30 পর্যন্ত আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে পরে মিডিয়া এবং অবজারভারকে ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপিপন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে, যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, 21 হলের ঘটনাকে লুকানোর জন্য, লুকোচুরি করবার জন্য সে এই ধরনের ঘটনায় আশ্রয় নিয়েছে। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া, ভোট দেওয়া, ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন গ্রেফতার করতে হবে, আবার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে। তারা পারলে আরও কয়েকটা পেজে করতো এই নাটক ঢাকা দেওয়ার জন্য, হয়তো কোলে উঠতে পারে নাই। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সাথে কী ধরনের লবিং খুঁজে বের করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেন্টার, যেমন আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু ছাত্রদলের বিপি প্রার্থী আবিদ, তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে দেখেছেন, টিএসসিতে বারবার ঢুকেছেন, প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন। মানে এটা নীতিমালা শুধু তাদের, মানে আমাদের জন্য আমরা ঢুকতে পারবো না, তাদেরকে গেলে ঢুকতে পারবে। এটা খুবই দুঃখজনক। ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন, এটা খুবই দুঃখজনক। এবার প্রত্যেকটা নীতিমালা তারা ভায়োলেট করছে। সেই ভায়োলেট করা নিয়মকে ঢাকার জন্য, যখন ডিজাস্টার হয় সেটা দেখার জন্য আবার তাদের পন্থী কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে। শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24 গণ-অভ্যুত্থানের পরে একটা ভালো সময়ের সুযোগ পেয়েছিল ডাকসু নির্বাচন উপলক্ষে। সেটিতে তারা এইভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মচারী দিয়ে এভাবে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, এটা শিক্ষার্থীরা তার জবাব দেবে। এখন নির্বাচন চলছে, শিক্ষার্থীরা তার জবাব দেবে বিশ্বাস করছে। এবং যারা এই কারচুপিতে জড়িত, এই বাজে কাজে জড়িত, তাদেরকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদের সাথে সেই দলের কি কানেকশন সেটি বের করা হোক এবং সেটি জনসম্মুখে মুক্ত করা হোক।